বাজতে লাগিল ভরে সেবা দিল সেবা দিতে লাগিল। তো যাই হোক, আসলে সময় কম, নদীয়া লীলা আমরা বিশ্রামে রেখে বৃন্দাবন লীলায় যাবো। তো বৃন্দাবন লীলায় যেতে গেলে বাবা, বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম স্মরণ করতে হবে। আমরা রাধা নাম স্মরণ করে আমরা বৃন্দাবনে যাবো পরিবার। रखल राजा बोले देना, रखल बोले देना, रखल राजा बोले देना, उठाई गो चाय कुंड राधा कुंड হচ্ছে না বাবা। কোথায় যাচ্ছি আমরা? বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে গেলে তো বাবা একটু উলুধ্বনি দিতে হয়, নাকি ভুলে গেছেন? জোরে জোরে সবাই করতালি দিবেন আর রাধা নাম করবেন আর উলুধ্বনি দিবেন। রাধে 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 হচ্ছে না, করতালু হচ্ছে না। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে যে বললেন, হে মহাপ্রভু, যারা কীর্তনের আসরে বসে হাত থাকতে হাতে তালি দেয় না, তাদের জন্য কি ব্যবস্থা করেছে? বললো আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। বললো কি পুরস্কার দেওয়া হবে? বললো যারা কীর্তনের আসরে বসে হাত থাকতে হাত তালি দেয় না, পুনর্জন্ম জন্ম দিলে ওই হাত দুটো আমি পাও করে জন্ম দেব। বললো মডেলটা চেঞ্জ হয়ে গেল না, আগে দুটো হাত ছিল, দুটো পাও ছেড়ে বেড়ে যে চারটে পাও হয়ে যাবে। বললো যদি হাত থাকতে হাত তালি না দেয় তাহলে পাও নিয়ে জন্মগ্রহণ করতে হবে। সবাই মিলে করতালি দিবে। আজকে সময় কম, নৃত্য করতে হবে না, করতালি দিবেন, উলুধ্বনি দিবেন, রাধা গোবিন্দের জয়ধ্বনিতে আমরা বৃন্দাবনে চলে যাবো। হরিবার রাধে কৃষ্ণ বলে সবাই যদি উত্তোলন করেন। হরিবার রাধে রাধে। পিছনে মনে হচ্ছে অনেকেই হাত বাড়িতে রেখে এসেছে। হরিবার দেখা যাচ্ছে না। মহাজন বললেন সোজা করে ছবি ভালো আসবে, একদম সরাসরি উঁচু করতে হবে, অর্ধেক করলে হবে না বাবা। অর্ধেক করলে নিজের বলতে কিছু থেকে যায়। আরে বাবা হাতগুলো উঁচু করেন না কেন? হরিবল রাধে রাধে। এবার উপর দিয়ে করতালি দিবে। রাধে কৃষ্ণ বলে
ভক্তবৃন্দ কি, গ্রামবাসী কি, গ্রামের মঙ্গল কি, বাড়িওয়ালা কি, বাড়িওয়ালার মঙ্গল কি, প্রসাদ কি, আপনার গুরুদেব কি, বাবাজি মহারাজ কি, লীলা কীর্তন কি, কীর্তনিয়া কি, বাড়িওয়ালা কি, বাড়িওয়ালার মঙ্গল কি, বাড়িওয়ালার মঙ্গল কি। জয় জয় হরি কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল। জয় হৃদয়, জয় গুরু, জয় রাধেশ্যাম। হরি বল। আজ মধুময় বৃন্দাবনে দ্বাদশ রাখা আমার গোটো খেলাই গিয়েছে। সময় অল্প তো বাবা, আমরা ছোট করে সেরে হরিবল, কেউ অধৈর্য হবেন না। হরে কৃষ্ণ। তা যখন গোঠে খেলতে খেলতে ওদিকে বেলা হয়েছে, তখন ভাই কেন শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ভাই শ্রীরাম রে, ভাই শ্রীরাম, হরিপাল জয় কার শ্রীরাম, হরে শান্তা সিংহা, বলে জোর কর আমার মা বুঝিয়া নাম করিছে, আমার মা বুঝিয়া নাম করিছে, সকালে ডেকে ডেকে বলছে, হরে কানাই, বলি তোর মা রয়েছে বাড়িতে আর তুই রয়েছিস গোঠে। তাই কি হয়েছে, শ্রীরামের বাঁশি শুনে, বেলু শুনে সবে ধেনুবৎস বাণী ফিরে চলে এসে, কিন্তু আজ 6টি ধেনু আসে। তখন ডেকে ডেকে বলছে, তখন ডেকে ডেকে বলছে, ভাই কানাই, ওই 6টি ধেনু ওরা কারোর কথা কারোর কথা কেউ শোনে না, কারোর কথা কেউ শোনে না, কেউ শোনে না, কারোর কথা কেউ শোনে না, সবাই চলে আপন মনে, কারোর কথা কেউ শোনে না, সবাই চলে আপন মনে, কারোর কথা কেউ শোনে না, সবাই চলে আপন মনে, কারোর কথা কেউ শোনে না। শুধু ভক্তমণ্ডলী, আসলে সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি দূর যাব না, অল্পতেই বিশ্রাম রাখবো। তো যাই হোক, লীলা শ্রবণ করলে বাবা দক্ষিণা দান করতে হয়। আমাদের পক্ষ হতে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবেন পরিবার। তবে হ্যাঁ, দয়া করে এই 1 টাকা 2 টাকার কয়েন কিন্তু কেউ দেবেন না, আর সিরা কাটা ফাটা টাকা কেউ দেবেন না। যেটা দোকানে চলে না সেটা গোবিন্দর কাছে চলে। এই টাকাগুলো দিয়েন না, না থাকলে দিবেন না হরিবল। আর কেউ উঠে যাবেন না, যদি না থাকে দিতে হবে না।
উঠে কেউ চলে যাবেন না হরিবল। আমাদের পক্ষ হতে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবেন হরিবল। তাই বলছে ওই 6টি ধনু ওরা কারোর কথা কেউ শোনে না। তখন শ্রীরামে ডেকে ডেকে বলছে, ভাই কানাই তোর বেনু ছাড়া তোর বাসি ছেড়ে জোড়া ফিরবে না। তা যখন ভাই কানাই বাঁশি বাজিয়েছে তখন কি হয়েছে, আর শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ভাই ধনু, শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ভাই ধনু, শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ভাই ধনু, শুনিয়া কানাইয়ের বেনু উঠে মুখে ভাই ধনু। আর কিছু ফেলে বিশ্বের পরে আর ধীরে ধীরে চলে রে, আর ধীরে ধীরে চলে রে, তো বাবা এই যে 6টি ধনু আমাদের মধ্যেও কিন্তু এই 6টি পাখি বসবাস করে। হুমায়রা এই যে বাবা আমাদের এই মানব দেহ কিন্তু 6টি পাখি আছে। কি কি আমরা কি সেগুলো জানি? জানি জানি জানি। কি কি? বক, শকুন, কাক, কোকিল, চড়ুই, টুনটুনি। আরে 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 বাবা এগুলো না, আমাদের মধ্যেও 6টি পাখি আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মৎসর্য। যখন সব ধনী মৎস্যগানে ফিরে চলে এসেছে, যখন সব ধনী মৎস্যগানে ফিরে চলে এসেছে, আজ গৃহপথে রওনা করেছে। এইবার সখগণ ডেকে ডেকে বলছে, ভাই কানাই আমরা তো গৃহে ফিরে যাব, কিন্তু আমাদের যে বড় ক্ষুধা লেগেছে। না ভাই আমরা ওই কদলি বনে যাব। ওই কদলি বনের সব কলা ছিল কাঁচা, যে না আমার গোবিন্দ পা দিয়েছে, আর অমনি অমনি সব কলা পেকে গেছে। এবার শ্রীরাম ভাই কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, শ্রীরাম যা 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 গাছর কলা পেরে নেন। বলছে হ্যাঁ ওই পাকা কলা গাছে উঠি আর পরে আমার মাথাটা ভাঙো। আমি বাবা পারবো না। কি বল পাকা কলা গাছে কি উঠে যায়? তখন বলছে আমি উঠতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে তুই যদি পেলা বাঁধিয়ে দিস তাহলে আমি উঠতে পারি। পাঁচ ভাই কানাই যখন পেলা বাঁধিয়ে দিয়েছে তখন শ্রীরাম উঠে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমার কানাইয়ের বদলে দিচ্ছে। কেননা বাবা গোবিন্দ কিন্তু এ জগতে আমার এঠো প্রসাদী বেশি পছন্দ করে। এইবার যখন খাওয়াশির গৃহপথে যাত্রা করবে তখন ডেকে ডেকে বলছে, ভাই কানাই রে আবার যেন আবার যেন আসতে পারি, আসতে পারি, আবার যেন আসতে পারি, আবার যেন আসিতে পারি, এই না মধুর বৃন্দাবনে আবার যেন আসতে পারি, এই না মধুর বৃন্দাবনে আবার যেন আসিতে পারি, কানাইয়ের সঙ্গ ধরে আবার যেন আসতে পারি, ভাই কানাইয়ের সঙ্গ ধরে আবার যেন আসিতে পারি, আবার যেন আসতে পারি। আবার যেন আসিতে পারি। আর যখন গৃহপথে যাত্রা করেছে তখন রাধারানী ছিল সেই অট্টালিকার উপরে। সখী ললিতাকে ডেকে ডেকে বলছে, সখী ললিতা রে কখন আমার বধূ এই পথ দিয়ে যাবে আর কখন আমি তার বদন দর্শন করব। তখন সখী ললিতা ডেকে ডেকে বলছে, রাধে বলি এই অট্টালিকার উপরে থাকলে তো তুমি গোবিন্দ বদন দর্শন করতে পারবে। বলি গোবিন্দ আমার যে পথে গাদাগাদি করে সেই পথের নারাই এসে দাঁড়াও। এবার কানাই মনে মনে চিন্তা করেছে, তাহলে এই রাখাল বেশে তাই বলছি বাবা এই রাখাল বেশে আমি কিভাবে রাধায়নের সম্মুখীন হব।
হরে কৃষ্ণ। এবার কানাই চিন্তা করেছে তাহলে রাখাল বেশে আমি কিভাবে রাধারানীর সম্মুখে যাব। আজ রাধারানী ডেকে ডেকে বলছে, প্রাণবধূ হে এবার রাধারানী ডেকে ডেকে বলছো, প্রাণবধূ তুমি আমার নয়নের দিকে তাকাও, তাহলে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। তা যখন রাধারানী তাকিয়েছে গোবিন্দের দিকে, গোবিন্দ তাকিয়েছে রাধারানীর দিকে, তখন কি হয়েছে? ওরে নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, যখন নয়নে নয়নে মিলন হয়েছে তখন রাধারানী ডেকে ডেকে বলছে, প্রাণবধূ যেন অঙ্গ শীতল হলো না রে, 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 অঙ্গের পরশমনে অঙ্গ শীতল হলো না রে, অঙ্গ শীতল হলো না রে, অঙ্গের পরশমনে অঙ্গ শীতল হলো না রে।
বলছে রাধে ওরে এখন আমি যাই ঘরে মায়ের দয়া ভরে যাই ঘরে মায়ের দয়া ভরে এখন আমি যাই ঘরে মায়ের দয়া ভরে ওরা আমি যাই ঘরে মায়ের দেয়া রবি করে আর সকাল করিল পয়াজ রে। শ্রী ভক্তমণ্ডলী, এই যে মায়েরা, গোপাল ফিরে এসেছে বাড়িতে, মা যশোমতী আরতি করছে। আচ্ছা, এই গোবিন্দের মা হবেন কারা কারা? একটু হাত উঁচু করেন তো হরিবল। রাধে রাধে। গোপালের মা, বাহ, সবাই। এই প্রথম দেখলাম যে প্রতিটা মায়েরাই হাত উঁচু করেছে, গোপালের মা হতে চেয়েছে। আমি কোনো আসরে এমন পাইনি। হয়তো 2 জন 3 জন 5 জন উঁচু করে, তার পর অনেকেই উঁচু করে। তো যারা হাত উঁচু করেছেন তারা গোপালের আপন মা। হরিবল। আপনার ছেলে গৃহে ফিরে এসেছে, হরিবল। থাক, ঠিক আছে। তো আপনাকে তো একটু বরণ করে নিতে হবে। তো যারা গোপালের মা হয়েছেন, আপনার ছেলে ফিরে এসেছে, আপনাকে তো একটু বরণ করতে হবে। তাহলে কি করতে হবে? সবাই একটু উঠে দাঁড়ান। হরিবল। সবাই উঠে দাঁড়ান, দাঁড়িয়ে বরণ করবেন। হরিবল।